গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বিথিকা লাইফস্টাইল নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন হচ্ছে দুপুর 11, না দুপুর বলা যায় না, সকাল 11টা বাজে। তো দুপুরের জন্য মানে লাঞ্চে আজকে কি হবে সেটাই, মানে মুরগির মাংস হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। মুরগির মাংসটা আমি লাল লাল কষা কষা একদম ঝোলঝোল রান্না করব। তোমাদের দাদা আজকে বাজার থেকে 1 কিলো মুরগির মাংস নিয়ে এসছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই ওর মুরগির মাংস খেতে ইচ্ছে করে। তো চলো এদিকে আমি মশলা টশলাগুলোকে করে নিই ভালো করে। আজকে মুরগির মাংসে আলু দেবো, যেহেতু একটু ঝোল ঝোল করবো, তো আলু দেবো। দুপুরের খাওয়া যেহেতু যায়, আলু না হলে চলবে না। আর আমি একটাই মানে শুধুমাত্র মাংসটাই রান্না করব। তো এই দেখো আমি পেঁয়াজ এখানে কেটে ধুয়ে নিয়েছি, আর রসুনটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে 4টে টমেটো, ছোটো ছোটো টমেটো, তো ওই জন্য 4টে টমেটো দিলাম। আর এদিকে পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা করব বলে মশলাগুলোকেও আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো চলো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। আমার অতটা গরম হচ্ছে না রান্না করতে, কিন্তু একটা ভাবসা ভাবসা গরম রয়েছে। আর বর্ষার দিনে মাংস ভাত তো খেতে ভালোই লাগে, খিচুড়িও ভালো লাগে, কিন্তু সেটা ঠান্ডা বলে মানে 2-1 দিন গরম হলে মানে বৃষ্টি হলে পরে সেই সময়টা খিচুড়ি খেলে বেশি ভালো লাগে। কিন্তু তোমাদের দাদার বৃষ্টি হলে পরেই ওর মাংস খেতে ভালো লাগে। আর রাত্রে তো রুটি মাংস নয়, লুচি মাংস হবে। তো এখন দুপুরে যেহেতু দুপুরবেলা, তো দুপুরে শুধু ভাত আর মাংসটাই আজকে রান্না করব, আর কিছু রান্না করব না। তো দেখো এদিকে গল্প করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। আর পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা ভালো করে মানে ভাজা হবে, সেদ্ধ হয়ে যাবে, মানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো এদিকে আমি আজকে মিক্সিতে মশলা করব না, আমি পুরোটাই শিলে বেটে মশলা করব। আর বুঝতেই পারছো শুকনো লঙ্কা শিলে বাটছি, কতটাই কষ্ট, হাত জ্বালা করবে, পরে আবার হাত নিয়ে বসে থাকতে হবে কতক্ষণ, তা আমি জানি না। তো এদিকে দেখো আমি শিলে কী বেটে নিচ্ছি। শিলে হচ্ছে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে নিলাম প্রথমে, তারপরে বেটে নিলাম আদা রসুন। তো আদা রসুন বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে আমি মাংসটা, ম্যারিনেট করা মাংসটাকে এখানে দিয়ে দিলাম। আমি মাংসটাকে না একটু লবণ, একটু হলুদ, আর একটা পাতিলেবুর রস, আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা মানে নুন, তেল, এই টক এটা একটু ভালো করে মিক্সড হয়ে যায়, যার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে দেখো মাংসটা প্রায় কষা কষা হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমি লঙ্কা বেটে দিয়েছি, তোমরা দেখেছোই। আর হলুদ, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাংসটা প্রায় কষা কষা হওয়ার পরে আমি টমেটোটা দিলাম, কারণ টমেটো আগে দিইনি, টমেটোটা আমি পরেই দিই। আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু লাল লাল কষা কষা মুরগির মাংস হবে, মুরগির ঝোল হবে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে তো লাল লাল কষা কষা হবে না, আর একটু ঝাল ঝালও হবে। একটু মরিচও বেটে দিয়েছি ওই ধনে জিরের সাথে, মরিচ বেটে দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তো দেখো মাংসটা একদম লাল লাল আমার কষা হয়ে গেছে। আর আলুগুলো এবার আমি দিয়ে দেবো। তো আলুগুলো আমি এমনভাবে ভেজেছি যাতে আলুগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো লাল লাল মনে হচ্ছে। তো আমার না বেশিরভাগ এই কষাটা খেতে বেশি পছন্দ করি আমি। আর আমি এদিকে শিলনোড়ায় গরম মশলাটাও বেটে নিয়েছি। আর এদিকে দেখো জলটা আমি গরম করে নিয়েছি, গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশি ঝোল করব না, মোটামুটি কষা কষা ঝোল বলেছি। তো ঢাকা দিয়ে দিলাম, মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম শিলে, সেটাও দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে তারপরে আমি গামলায় ঢেলে নেবো। এই যে আমার মাংস রেডি হয়ে গেছে, লাল লাল মুরগির মাংস, লাল লাল ঝোল ঝোল মুরগির মাংস রেডি হয়ে গেছে। আমার মতো এরকম মাংস যদি তোমরা রান্না করতে চাও, তো আমার এই ভিডিওটাকে ফলো করো। তো চলো, রান্না তো হয়ে গেল, এবার যাই সবাইকে খেতে দিই। তো টাটা, চলো, বাই বাই।